খুকু হচ্ছে আমাকে দিয়েছিল জামা, যেই জামাটা পরে হচ্ছে তোমরা সবাই দেখেছো। আমি পুজো দিতে গেছিলাম, গাড়ি পুজো, সবাই কমেন্টও করেছে গেঞ্জিটা পরে কি ভালো লাগছে দেখতে। আমি দেখেছি। মা আমাদের কি কিছু দেওয়া উচিত খুকুকে? ও তো তোমার দিদি, তোমাকে তো দিতেই হবে কিছু। কি দেবো? যা ইচ্ছা। তারপরে দর্শকরা বলবে আচ্ছা ও দিয়েছে বলে তুমি দিচ্ছ। তা কেন, সবাইকে পয়লা বৈশাখে নতুন বস্ত্র দিতে হবে। দিদিকে দুটো ব্লাউজ কিনে দিতে হবে, সোনারপুরে গিয়ে দিদি তো কিছু দিলাম না। ওকে, কেন শাড়ি বা নাইটি নেবে? নাইটি তো পরে না বোধহয়। হ্যাঁ, তো শাড়ি দিয়ে দেবে। শাড়ি হোক ব্লাউজ যা হোক পাবো। ওকে, তো খুকু কি পরে? খুকু কি পরে? নাইটি ভালো পছন্দ। খুকু তুই কি পরিস? নাইটি তো পরি সারা। কাছে আয়, দেখা যাচ্ছে না, সরে আয়। নাইটি তো পরি সবসময়। কেন নাইটি কেন পরিস তুই? নাইটি নাইটি কি করবে, ঘরে কি সারাক্ষণ শাড়ি পরে থাকবে নাকি? এই তো এই মহিলা কি করে পরে আছে সারাক্ষণ? কাকিমা পরে। তো তুই কেন পরিস না? গ্রামে গেলে সারাক্ষণ শাড়ি পরতে হয়, এখানে আমি অত শাড়ি পরে না, দৌড় নাইটি ভালো লাগে। তো কি দেওয়া উচিত মা? দাও কখন নাইটি পছন্দ, যখন নাইটি দেবো নাকি শাড়ি দেবো? নাইটি দাও। তো তুই কি দেখেছিস নাকি শপিং ভিডিও? না। তা কেন দেখবে? আমার ভিডিও খুকু দেখে না। না যাই হোক, দেখি না। কালকে পুজো খুকুর হাতে তুলে দেওয়া হচ্ছে সাধের লাইটি। নাও খুকু, তুমি হচ্ছে পড়বে পয়লা বৈশাখে। একলা বৈশাখে পরে নাচ নাচ দেখতে। এবারে দেখ তোর এটা হবে কিনা। ও নাচ দেখতে চেয়েছে, যেই পরিমাণে তুই মোটা হয়েছিস। হ্যাঁ, সবাই নাচ দেখতে চেয়েছে কুকুর নাইটি পরে। নাইটি দিদি আমাকে কেমন হয়েছে লেগেছে অবশ্যই জানাও। হবে তো মা, এটা অনেক বড়। আমি আবার দোকানে মেট্রোর লোকজনকে বলেছি যে সব থেকে বড় যেটা সেটা দাও, বলছে দাদা এর থেকে আর মোটা আমি মানে নেই নাইটি, তারা নাইটি পরে না। ঠিক আছে না? ঠিক আছে, তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে শপিং এ, পয়লা বৈশাখের শপিং এ, যেখানে হচ্ছে আমরা যাচ্ছি সোনারপুরে। তো সোনারপুরে গিয়ে ছোটবেলায় আমরা ওই দাদা ভাই একটা সুন্দর জিনিস লিখেছে, ছোটবেলায় আমাদের বাড়ি নিয়ে সারাক্ষণ সেল 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 এরকম বলতে থাকতো লোকজন। আমারও খুব ইচ্ছা হতো এটা কিনি এটা কিনি, বাট পয়সা তো ছিল না। তুমি আমাকে কোনোদিনও কিছু দাওনি কেন? না কোথায় ক্ষমতা ছিল, কোনোদিনও কিচ্ছু দাওনি তুমি আমাকে। কেন আবার বলছো কিচ্ছু দিই? কি গো মা? থাকলে দেব, না থাকলে কি দেব? তো তুমি কি আজকে আমাকে কিছু কিনে দেবে তাহলে বলছো? যাও, তোমার দাদা যাচ্ছে, বৌদি যাচ্ছে। তো বৌদি তো দিয়ে দিয়েছে এই যে আংটি, এবার দাদার থেকে আদায় করো। আর দাদা ভাইকে কিন্তু আমি দিয়ে দিয়েছি মা। হ্যাঁ, আমি তো হলুদ গেঞ্জি দিয়েছি। দাদা ভাইয়ের থেকে আশা করো। ও, তবু নিজে কিছু দেবে না? আমার থাকলে আমি দিতাম, আমার তো কিছুই। তোমাকে না তোমার দিদি দিয়ে গেল। সে খেয়ে নিয়েছি সব বাজার হাট করে। কি কিনলে, কি খেলে? মাছ খেলাম, তারপর ফল খাচ্ছি। তো ফল তো আমিও আনছি শুটিং এ, খাওয়ার না খেয়ে। সেও খাচ্ছি, রোজ তো যায় ফল একটা একটা করে, তা কত খেতে লাগে। শুটিং এ আমি খাওয়ার খাই না, হ্যাঁ, খাওয়ার না খেয়ে মায়ের জন্য ফল নিয়ে আসি। বলো সেটা দর্শকদেরকে। সে তো জানেই সবাই, বলবার কি আছে, লোককে ফলাও করে। বলা দরকার নেই। তাহলে হচ্ছে মা, তাহলে তুমি আমাকে কিছুই দেবে না বলছো আজকে? বন্ধনের কচুরি খাবে? না, খাই না, ভালো লাগে না। খাবে বলে কেউ খায়? আপনারা খান বন্ধনের কচুরি? খান নাকি? সোনারপুরে বন্ধনের কচুরি কে কে খান একটু কমেন্টে লিখুন তো। ও বাইরে আমরা এখন যাচ্ছি সোনারপুরে। তো সোনারপুরে যারা যারা আছেন তো চলে আসতে পারেন, দেখা হয়ে যেতে পারে রাস্তাঘাটে, হাটে মাঠে। কচুরির সামনে। খুকু যাবি নাকি? মেয়ে আছে তো মেয়েকে বাড়িতে রেখে দে, বয়ফ্রেন্ডের সাথে ফোনে গল্প করবে। আবার কি মেয়ে আছে? জায়গা বসবে কোথায়? চারটে লোক কোথায়? গাড়ি নিয়ে আসবে, চারজন তো। দাঁড়াও, দাদাভাই সামনে বসে গেল, সুস্মিতা সামনে। ও তো তো বলতাম ভাই দেবে আমার গাড়ি বেরোতে পারবে না, তার কারণ আমার বাড়ির ঠিক সামনে মানুষজন টালি ফালি এইসব রেখে দিয়েছে। তো খুবই ইরিটেটিং লাগে মাঝে মধ্যে, মানে মনে হয় যেন কি। যাই হোক, কন্ট্রোল করে নিয়ে আমি রাগটাকে। আসছি তাহলে, টাটা। কমপ্লিট করবি।